তো চলুন এবার রাধারমণ মন্দিরের সামনের যে গেটটি রয়েছে তা দেখতে কেমন একবার দেখে নেই। এই রাধারমণ মন্দিরে যাওয়ার জন্য কিন্তু ভক্তদের লাইন কিন্তু চোখে পড়ার মতো দেখা যাচ্ছে। তো চলুন তার সাথে সাথে আমিও ভেতরে যাই। রাধারমণ মন্দিরের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল ডান দিকে একটি ঘর, মনে হচ্ছে সেটি অফিস ঘর বা অফিস স্টাফেদের, আর তার ঠিক বাপাশেই রয়েছে মূল মন্দির। তো চলুন এবার আমরা মূল মন্দিরের দিকে যাই। তো আমি এখন রয়েছি রাধারমণ মন্দিরের ঠিক ভেতরে। তো চলুন এখানকার মন্দিরটি দেখতে কেমন। মন্দিরের যে ভগবান দর্শনের যে গেট সেটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে। এখন বাজে প্রায় 10:45, একটু পরে খুলবে বলেছে। তার ঠিক পাশেই রয়েছে গুরুদেবের প্রতিমূর্তি। তো চলুন সেই গুরুদেবের প্রতিমূর্তি খানিকটা দেখে আসি। আমি এখন চলে এসেছি রাধারমণ চন্দ্র দাসের যে সমাধি সেই সমাধি ক্ষেত্রে। তো এটি হচ্ছে গিয়ে সেই সমাধি, বর্তমানে মন্দিরের রূপ দিয়ে তাকে পূজা অর্চনা করা হচ্ছে। গুরুদেবের স্মৃতিসৌধের ঠিক সামনেই কিন্তু রয়েছে একটি সুন্দর শেড, সেটা অবশ্যই ন্যাচারাল শেড, সেজন্য পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর হয়ে উঠেছে এখানকার। এখানটায় কিন্তু শিবে আর হরিয়ে একাকার। কেন বলছি সেটাও শুনে নিন, কারণ এখানটায় রয়েছে নিত্যানন্দ প্রভু, তার প্রচুর মঠ মন্দির, আর তার মধ্যেও রয়েছে কিছু শিবের শিবলিঙ্গ, যার পাশে রয়েছে সিদ্ধ মালতী বসন্ত বৃক্ষ। তো চলুন সেটাও একবার দেখে নিই, কারণ সেই বৃক্ষটি অসাধারণ সুন্দর। এই মন্দিরে একজন মায়ে কিন্তু আমাকে এরকম তিলক পরিয়ে দিল। তো জানি না কেমন লাগছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাকে তিলক আর মালায় কেমন লাগে। রাধে রাধে। আপনি কোথা থেকে আসছেন? এই বারাসাত থেকে। বারাসাত থেকে। তো এই বছর কি মানে এটি কি প্রথম নাকি এরকম অনেকবার এসেছিলেন? তো কেমন লাগে এই মন্দিরটি? জায়গা তো ভালোই, এটা তো ভালোই জায়গায়। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে নবদ্বীপ ধামেরই কোনো এক গলিতে, কোনো এক মন্দিরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।